আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ অন্তরীকরণের ধারণা নিয়ে আলোচনা করব এবং ম্যাথমেটিক্যাল সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। সো ভিডিও শুরু করার আগে একটি ইনফরমেশন দিয়ে নিই। গত ফাইনাল পরীক্ষায় প্রায় 28,000 শিক্ষার্থী ম্যাথ ওয়ানে রেফার প্রাপ্ত হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে আমাদের ভালো মতো ম্যাথগুলো প্র্যাকটিস না করা এবং ম্যাথগুলো বুঝে বুঝে না করা। সো এরকম যাতে না হয়, অর্থাৎ এরকম এত বেশি ফেল যাতে না হয়, অর্থাৎ আমাদের রেফার আটকানোর জন্য আমরা চেষ্টা করব অঙ্কটা বুঝে বুঝে করার জন্য, এবং আরো চেষ্টা করব বেশি বেশি প্র্যাকটিস, অর্থাৎ বেশি বেশি প্র্যাকটিস করার সাথে সাথে আমরা অঙ্কটা বুঝে করার চেষ্টা করব। তো চলুন বাড়তি কোনো কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করা যাক। সো আমরা সরাসরি অঙ্কে চলে যাব, কারণ আমরা যখন অঙ্কগুলো প্র্যাকটিস করব, বেশি বেশি করার চেষ্টা করবো, দেন তাহলে আমাদের অঙ্কের ফর্মুলা সহ অঙ্ক কিভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেস আমাদের মাথায় ঢুকে যাবে। অর্থাৎ অঙ্ক যত আমরা বেশি করব, তত আমাদের অঙ্কের যে ধারণা সেটা আমাদের মাথায় ঢুকে যাবে। সো প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন প্রশ্নে উল্লেখিত আছে এক্স এর প্রেক্ষিতে অন্তরক সহগ নির্ণয় করো। সো এক্স এর প্রেক্ষিতে আমাদের অন্তরক সহগ নির্ণয় করতে হবে। সো এবার দেখুন এখানে কিসের অন্তরক সহগ নির্ণয় করতে হবে। আমাদের প্রশ্নে উল্লেখ আছে tan ইনভার্স রুট ওভার 1 - cos x বাই 1 + cos x। অর্থাৎ এই যে আমাদের প্রশ্নটি দেওয়া আছে, এটাকে এক্স এর প্রেক্ষিতে অন্তরক সহগ নির্ণয় করতে হবে। তো চলুন সমাধানে যাওয়া যাক। সো প্রথমত আমরা যে কাজটি করব, এখানে এই পুরোটাকে অর্থাৎ tan ইনভার্স রুট ওভার 1 - cos x বাই 1 + cos x টাকে y এর মান হিসেবে ধরে নেব। অর্থাৎ ধরি y সমান tan ইনভার্স রুট ওভার 1 - cos x বাই 1 + cos x। সো এখানে দেখুন আমাদের একটি সূত্র অ্যাপ্লাই করা যায়। এখানে দেখুন লেখা আছে 1 - cos x এবং 1 + cos x। সো আমরা জানি 1 - cos a ডিভাইডেড বাই 1 + cos a সমান tan স্কোয়ার a ভাগ 2। এখানে শুধুমাত্র এর পরিবর্তে এক্স আছে, তাহলে আমাদের যে অ্যান্সারটি হবে tan স্কোয়ার cos a ভাগ 2, এক্স ভাগ 2, সরি এক্স ভাগ 2। তাহলে আমাদের সূত্রটা আমরা আগে দেখে নিই, তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে সূত্র হচ্ছে 1 - cos a এবং ডিভাইডেড বাই 1 + cos a সমান tan স্কোয়ার a ভাগ 2। তাহলে আমাদের এখানে কি হবে, 1 - cos x আছে ডিভাইডেড বাই 1 + cos x আছে, তাহলে আমাদের হবে tan স্কোয়ার x ভাগ 2। সো আমরা তাহলে লিখে নিই tan ইনভার্সে রুট ওভার tan স্কোয়ার x ভাগ 2। এটা হচ্ছে আমাদের মান। এখন এখানে এই স্কোয়ার এবং এই রুট কাটা, তাহলে আমাদের যেটা বাঁচবে সেটা হচ্ছে tan ইনভার্স ইন্টু tan x ভাগ 2। সো আমরা সেটা তাহলে লিখে নেব। সো আমরা লিখে দিলাম tan ইনভার্স tan ইন্টু x ভাগ 2। এখানে কিভাবে লিখলাম, এখানে স্কোয়ার আর রুট কাটাকাটি করলে আমাদের যেটুকু বাঁচে আমরা সেটুকু লিখে দিলাম। এবার আসুন আমাদের এখানে tan ইনভার্সকে আমরা কি 1/10 আকারে লিখতে পারি। এরপর এর সাথে গুণন অবস্থায় আছে কি tan গুণন অবস্থায় আছে। সো এখানে দেখুন tan, তো আমরা tan ইনভার্সকে 1/10 আকারে লিখতে পারি। এটার সাথে গুণন অবস্থায় কি আছে tan x ভাগ 2। সো আমরা গুণন দিলাম। সো আমাদের এখানে এ গুণন অবস্থায় ছিল tan x ভাগ 2। সো আমরা tan x ভাগ 2 লিখে নিলাম। তাহলে এখানে এই যে এই tan আর এই tan কাটাকাটি যাবে, তাহলে আমাদের শুধুমাত্র যেটা বাঁচবে সেটা হচ্ছে x ভাগ 2। তাহলে আমরা সেটা লিখে নিই। সো আমাদের x ভাগ 2 যেটা বাঁচলো, এরপর আমরা ইকুয়াল দিয়ে এখানে হাফ ইন্টু x ভাগ 2 আকারে লিখলাম। অর্থাৎ এখানে x ভাগ 2 কে আমরা এই আকারে লিখতে পারি, এটুকু তো না বোঝার কোনো কিছু নেই। সো আমাদের y এর তাহলে মান আসলো কি হাফ ইন্টু এক্স। এখন আমরা এই y এর মানটাকে অন্তরীকরণ করব। তো আবার এই বিষয়টুকু আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের এটা দেওয়া আছে tan ইনভার্স রুট ওভার 1 - cos x বাই 1 + cos x। সো এটা দেওয়া আছে। এরপর এটাকে আমরা y এর মান হিসেবে ধরে নিয়েছি। এখন আমাদের এখানে 1 - cos x বাই 1 + cos x এ একটা সূত্র অ্যাপ্লাই করা যায়, সেটি হচ্ছে 1 - cos a ডিভাইডেড বাই 1 + cos a সমান tan স্কোয়ার a ভাগ 2। তাহলে আমরা এখানে এর পরিবর্তে শুধুমাত্র x আছে, তাহলে আমরা এখানে লিখে দিয়েছি tan স্কোয়ার x ভাগ 2। এখানে স্কোয়ার আর রুট কাটা গেলে তাহলে আমাদের যেটা বাসছে tan ইনভার্স tan ইনটু x ভাগ 2। এরপর আমাদের এই দুইটা tan কাটাকাটি করলে যেটা থাকে সেটা হচ্ছে x ভাগ 2, এবং x ভাগ 2 কে আমরা হাফ ইন্টু x আকারে লিখতে পারি। সো এই হচ্ছে আমাদের y এর মান।
অর্থাৎ ওয়াই এর মান হচ্ছে হাফ ইন্টু এক্স। এখন এইটাকে আমরা এক্স এর প্রেক্ষিতে অন্তরক সহগ নির্ণয় করব। এখানে আমরা চাইলেও এই 1/2 অর্থাৎ হাফ কে অন্তরীকরণ করতে পারবো না, কারণ আমাদের এখানে বলে দিচ্ছে এক্স এর প্রেক্ষিতে অন্তরক সহগ নির্ণয় করো। অর্থাৎ আমাদের শুধুমাত্র এক্স চলক রাশিগুলোকে আমরা অন্তরক সহগ নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমরা এই হাফটাকে বাম পাশে রেখে শুধুমাত্র এই এক্সটাকে অন্তরক সহগ নির্ণয় করবো। তো কিভাবে করব সেটা একটু দেখে নিই। সো আমাদের অন্তরীকরণের নিয়ম অনুসারে আমরা এখানে লিখে নিলাম, সুতরাং ডিওয়াই বাই ডিএক্স সমান, এখানে হাফটাকে আমরা বাম পাশে লিখেছি, এরপর ডি বাই ডিএক্স লিখেছি এবং এখানে ওয়াই মান হিসেবে আমরা এক্স লিখে দিয়েছি। এখন আমরা আরেকটা সূত্র জানি, ডি বাই ডিএক্স ইন্টু এক্স ইকুয়াল 1। সো আমাদের তাহলে এই যে সম্পূর্ণটার মান, এই সম্পূর্ণটার মান কি কি দাঁড়ায়? সম্পূর্ণটার মান দাঁড়ায় হচ্ছে 1, অর্থাৎ ডি বাই ডিএক্স ইন্টু এক্স ইকুয়াল 1। তাহলে আমরা সেটা লিখে নেই। দেখুন আমাদের বাম পাশে হাফ ছিল, সেটা লিখলাম, এরপর ডি বাই ডিএক্স ইন্টু এক্স এর মান হচ্ছে 1, সেটাও লিখলাম। তাহলে হাফ ইন্টু 1, এটা গুণ করলে অ্যান্সার দাঁড়ায় হাফ। অর্থাৎ আমাদের এই যে অঙ্কটি আছে এই অঙ্কটির মান হচ্ছে হাফ। তো আশা করছি আমি আপনাদের বোঝাতে পারছি। এরপর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যে কাজটি হবে, অর্থাৎ এইরকম যে অঙ্কগুলো আছে এক্স এর প্রেক্ষিতে অন্তরক সহগ নির্ণয়, এরকম যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আপনি ঘরে বসে বসে প্র্যাকটিস করবেন। যদি কোথাও কোনো আটকে যান, তাহলে আপনার যদি কোনো ওই রকম সাহায্য করার মতো কেউ না থাকে, দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সরাসরি আপনি সেই যে আপনার যে যে অঙ্কটি আপনি পারেননি, সেই অঙ্কটি ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনার সেই অঙ্কের সমাধান দেওয়ার চেষ্টা করব। সো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও এই অঙ্কগুলো শিখতে পারে। সো দেখা হবে পরে কোনো ক্লাসে। খোদা হাফেজ।